বন্ধুরা দেখুন এই যে মাছ ভোলা আর ওইটা দেখো কত হচ্ছে ওরা আরো কম হবে ওরে। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ভোরবেলার দিকে একবার জালের খেয়া ফেলানো হয়েছিল, সেই জাল কিন্তু এখন টানা হচ্ছে, পুরোপুরি খেয়া ফেলানো হয়নি, অল্প কিছু জাল ফেলানো হয়েছিল। আর আমরা কিন্তু এই যে পিছনে আমাদের এই যে বালিখালের জেটি সোজাসুজি আছি, এখন আমাদের এই যে জাল টানা চলছে। রাত্রে তো মোটামুটি ভালোই মাছ ধরেছিলাম, আর এখন দেখি কত কি মাছ উঠছে। এই কিন্তু সেই বালিখালের জেটি ঘাট, আর এই সহজে ওই পারে টাইগারের জঙ্গল। আর এই যে আমাদের জাল টানা হচ্ছে বসে। কাকা মাছ হয়েছে একটাও বনিতে সকালে? সব জাল কিন্তু আমাদের পড়িনি, অল্প কিছু জাল পড়েছিল, সেইগুলো এখন টেনে তোলা হচ্ছে। আমাদের জাল কিন্তু এই যে দেখুন, এই যে টেরা বেঁকা হয়ে বেঁকে গেছে, ও যে জালের ওজন এখনো বোর্নিং হয়নি। আর এই যে আমাদের রাত্রের মাছগুলো বরফ ছাড়াই কত সুন্দর আছে ঠান্ডায়। সকালে কিন্তু ভালো উত্তরে হাওয়া, তার সাথে সাথে ঠান্ডা। বনি হলো তাহলে গুড় জালে মাছ দিয়ে। কি ওটা কি গুড় জালে? বাহ, বেশ ভালো সাইজের। এই যে মাছ বেঁকে গেছে ঠান্ডায়। কাকার ওপাশে কিন্তু আর একটা গুড় জালি উঠেছে, বেশ বড় সাইজের গুড় জালি। তিনটে উঠেছে, ওই ওই তিনটে ছিল, আর এই পাশে দুটো, পাঁচটা টোটাল। টান খাচ্ছে টান খাচ্ছে টান খাচ্ছে টান খাচ্ছে। ওই যে আর একটা উঠেছে মাছ। ওই দেখো সূর্য উঠেছে, গুড মর্নিং হয়ে গেছে। ভেতরে এক নজরেই দেখে নিচ্ছি কোন পাশে, কারণ ঝাঁক দিয়ে পড়তাম না আমি। বেশ বড় সাইজের মাছ কিন্তু বন্ধুরা, সকালবেলা বেশ কটা মাছ উঠছে। আরে এখানে গোয়াল লাগলে হবে নাকি? প্রচন্ড সুন্দর লাগছে কিন্তু পূব দিকটা। টানিস নি আসেনি পদে বাদ দিচ্ছে, চটচট করতেছে। বন্ধুরা আমাদের কিন্তু জাল টানা হয়ে গেছে। ওই মাছগুলো নিয়ে আসো দেখি, না ফেলাবা এক্ষুনি জাল? জাল ফেলাবা তো থাক, জাল ফেলানোর পরে নিয়ে আসি। আমাদের কিন্তু আবারও জাল ফেলা হচ্ছে। এরপরে এটা বন্ধুরা, এই সকালের খেয়ে কিন্তু বেশি মাছ ঠেকেছে প্রথম খেয়ে, যার জন্য আবার কিন্তু এই সামনে উঠে এসে জাল ফেলানো হলো। দেখি এই খেয়ে মাছ কিন্তু হবে, মাছ এখানে উঠছে মাছ। কি ধরে নিয়ে আছো? আরে সব তো সব ভালো মাছ, সব পয়সার মাছ, সব পয়সার মাছ। দাও ঢেলে দাও, জল দি। হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে মাছ, সকালের খায়ের মাছ, শুধু তেড়ে মাছ। বেলাও কিন্তু বেশ ভালোই হয়েছে। আমাদের জাল ফেলানোর পর রাত্রে কাঁথা কাপড়গুলো ভাঁজ করা হচ্ছে। জাল টানবো কখন? ঘন্টাখানেক যাক,
সবে তো ফেললাম, মাছটা বাদ দিয়ে দিতে হবে তো। মাছ তো বাঁধলো কটা, উঠে এসে আবার ফেললো এখানে। বাড়ি যাওয়ার সময় ফেলবো নাকি এইখান থেকেই শেষ? এই ওদিকে যে দেখি বেলা কতদূর হচ্ছে, আর মাছ কাটা তো বেচতে হবে। হ্যাঁ সে তো, মাছ তো বেচতে হবে। সাদা বালি চর পুরো ভেসে উঠেছে কিন্তু সামনে, আর এই সকালের রোদ্দুর পড়ছে একদম পুরো সুন্দর লাগছে, সোনায় সোহাগা। আমাদের কিন্তু আবার জাল টানা শুরু হলো। কাকার তো মোটে ঠান্ডা ঠান্ডা কিছু লাগতেছে না, সব খুলে খেলে না সব ফটাফট করে ঘুরে চলে উঠুক, গরম লাগে যাবে না? ওগুলো ঘুরে দেওয়া নেই। ওইগুলো খুলে উল্টো পাশে দেখছি, ওই পাশে সব মাছ উল্টো পাশে আসবে না? বেশিরভাগ আসবে এই পাশে, বেশিরভাগ থাকবো এই পাশে। জাল টানা হচ্ছে এবার জন্য। না হ্যাঁ কোর্সটা উল্টো টান দিচ্ছি। এই আর একটা মাছের নৌকা, এরা কিন্তু এখানে চরপাটা দিয়েছিল, এর সকালে মাছ ধরা হয়ে গেছে, বাড়ি ফিরে যাচ্ছে। মন বলছে মানে কেউ আছে, কেউ আছে? আবদা নাই। আরে ভাই ভোলা, আরে 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 এখনো জ্যান্ত তোমার হাতে গুড় জালি। আরে দুটো মাছ উঠতো যে, দিকে করছে ওরে, তুই জড়াই রেখেছিস এই জায়গা, টান খাচ্ছে। তারপরে দেখি না ওটা তো জাল নিয়ে ঘুরিছে শুধু। এই 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 জালে পাবলা বাঁধে না, এই জালে সে পুচু কাকার সঙ্গে গিয়ে একবার পেলাম 30 কিলো পাওলা, আমাকে ওই হয়েছি গ্রাফি ধরায় বাদ দিছে কোথায়, পর পর করে ছিট দিছে। বন্ধুরা আমাদের কিন্তু জাল টানা চলছে, টাটকা টাটকা মাছ উঠছে, বেশ ভালোই লাগছে। আর এত সময় পরে একটু মানে সূর্যের তাপ আসছে, এত ভালো লাগছে, কালকে রাত্রে থেকে এই ঠান্ডা খাচ্ছে। তো দেখি এই খেলাটা তুলে এবার বাড়ির দিকে যাবো, অনেক মাছ হয়েছে, মাছগুলো বিক্রি করতে হবে আবার। তাকে একটা সাইজের তা উঠেছে মনে হচ্ছে, ওই যে একটা সাইজের গুড়জালি। কষ্ট জাল কাটে বের করবা মাছ একটা দিয়ে রাখবো, যদিও ছাড়া মারে তাহলে ভালো, নাহলে কেটে যাবে। এই জালে যদি জাল কাটে মাছ বের করে হয়। এখনো কিন্তু জ্যান্ত মাছ এখনো। আরে আরে এটাও কিন্তু বেশ ভালো সাইজের। ছাড়ানো এটাও, এটা ছাড়ানো? হ্যাঁ ওই পাশে থাকলে চলে যেত জাল, ওই পাশে থাকলে ওই পাশে জানতাম। হ্যাঁ ও দিলাম তো নিলাম কেন, লাইন দেখে রাখি পূর্ণিমা। ওই কাকার ওপাশে আবার একটা উঠেছে কুসো খয়রা, কালকে রাত্রে একটা খয়রা উঠলো মনে আছে? কি বড় খয়রাও। তোমার কি সবে বউনি হলো? হ্যাঁ সবে ডং করা। না না আগে আছে ভোলা ধুইছে না, ও মনে নেই দেখি। দুটো উঠলো, একটা খয়রা ওটা হচ্ছে বোনাস। মেরে দিয়েছে তোকে, কামড়া ধরেছে ঘুরছে। কামড়া ধরে ধরে ভিডিও হয়তো তোর মরজিস। লোকের বলতেও পারবে না। মাঝে টানছে, কি পড়লো ওই যে ছাড়া চলে গেছে, ট্যাংরা ছিল মাঝে টানিছে, আমার ছাড়া গেছে। খট পাইলে না? হ্যাঁ ও তো খয়রা ছাল খেলানো, বড় টান উপরে ভরা পুরো টাইনে নামায় যাচ্ছে আমার, তাই ছাড়া গেছে। লালা হয়ে যাচ্ছিল। এই বেশ বড় সাইজের খয়রা। এই যে এই কি হলো, টক করে পড়ে গেল গালের মধ্যে হ্যাঁ করে ঢুকে দিই।
না আমি বসে আছি, মানে ও বসে আছে, তো কই হাত বাড়ালাম তো দেখি সত্যি সত্যি তাই। আমি তো দেখি এত সময় বসে থাকলাম। কি বল ছাড়া গেল নাকি? না তো এ পাশে কিন্তু আরেকটা গুড় জ্বালিয়ে উঠেছে। তুমিও তোলো ও পাশে তার একটা। না আমার তো কায়দা নেই, কায়দা সব ওর দ্বারা তো। খেয়াটা তাহলে ভালো হিসাব করে দিয়েছো, দেখেছো তো মাছ হচ্ছে। বললাম না এই জায়গাটা একটা নতুন নতুন জায়গায় কাজ দিলেই মাছ হবে। নিচে নদীতে ফাঁকা জায়গায় মানে ভান্ডার খাওয়া দিলেও মাছ হবে। ওই যে মাছ আর একটা উঠেছে ওই পাশে। কাকা তোমার পাশে কিন্তু মাছ কম উঠতেছে। আর বলা যাবে না ওগুলো কার পাশে কি উঠবে। না তুমি সকালে বেশি মাছ তুলছিলে ওই পাশে। ওই তার জন্য তাহলে আমার এখন কম দিচ্ছে। হ্যাঁ। ছাড়া যাবে আর আমাদের ওই যে জালের ওচলে চলে এসছে। চলো চলো। কাকা বললো ওই প্যাচে মাছ উঠবে। এই তো বলা। ওটা ওটা ভোলে ভোলে বলে, চলো ওই পাশেই তো। ওরে হ্যাঁ তুমি বললে এক্ষুনি হ্যাঁ প্যাচেই মাছ উঠবে। বাহ খাইছি যখন মাছ উঠবে। বাহ বাহ, ওকে এটা তো আগের থেকে বলবো না, হুম আগে একটা উঠেছে। এটাতে হবে। দানাটা পড়ে গেল। এখন কিন্তু বন্ধুরা ছোট মাছটা আর দেখা যাচ্ছে না, যেগুলো আমাকে যে রাত্রিবাদ দিল চোখ ঢালা, একের পর এক চোখ ঢালা আসছিল, সেগুলো নেই। এখন কিন্তু সব ভালো ভালো মাছ বাজছে, দামি মাছ। দামি মাছ। আসো 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 আসো, বলার পরে মেলা দিয়ে দাও। এইটুকু জায়গা ভালো মাছ বাজছে। বললাই তো জল জল জল। আরে 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 এই পাশটা খাই দে। এবার তো পুড়ে নেবো তাই করছিস। পুড়ে নেবো দেখুন কাল থেকে ওটাই পাশে নিয়েছি। ওই যে চারটা জাগেছিল না, হ্যাঁ ওই চারের দিকে জালটা কাটতে হবে। তা ওদিকে যাওয়া কি করে, তলায় বোট বাজে যাচ্ছিল। না জল না বললে যাওয়া যাবে না। ওই জারের পর দেখো না জাল মারে আসলে মাছ হবে আবার। তাহলে এইগুলোর ব্যথা লাগবে না। এগুলো ব্যথা লাগবে না, তাহলে স্টোভ আনতে এখন। একটু দেবে কই না। আসো 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 আসো। কি কি তুললে ও পাশে আবার বুঝলি? মাছের কিন্তু সাইজ ভালো আছে দেখেছো, ছোট মাছটা কিন্তু খুব কম, একটা দুটো। তুমি এটা তোলো পাশে। না এখন তো বলো। তোমার ভোলা কিন্তু লাভ দিল। না বলা লাভ হবে না। কিসে দেখতে হবে? বললে তুলবো না, ওর লেস খাই গেছে দেখো তো, কার? এই যে। কামড় দিয়েছে কেডা? আর সে কি ইসের মানে এই জলের আতঙ্কবাদী আছে ট্যাপা মাছ। জাল কিন্তু আর অল্প। যা আছে এখানে এখন 5 কিলো দিতে পারে। ওই যে মাছ উঠেছে, আর কিন্তু অল্প কটা বল বাকি আমি আছে। গ্রাভি যাচ্ছি। আর এবার টানতে হচ্ছে না, এবার আর তুলতে পারো না হ্যান্ডেল। এই জাল কিন্তু তলার দিকে চলে আসছে। কি করবে ওই দিয়ে টেনে রাখবো বললাম তো। পাক খালি উঠতে হবে, পাক খালি উঠতে হবে, কোনো কথা নেই। তাই জন্য কই কই উঠেছে। হ্যাঁ এই যে আমার হাতের ধারে। হ্যাঁ এটা তো পুরো একদম পুরো গোলগাল মাছ। এই লেজটা কিসে খাই আছে? না না ঠিক আছে, ঠিকই আছে। রসগোল্লার মতন খাই। হ্যাঁ একদম পুরো চোখা। তাহলে কি আঁচলের মাছটা কত দূর আছে? আসলে মাছ আসলে আছে। দেখি থাকলে ভালো, নাকি আঁচলের হিসাব হয়ে গেছে। কালকে এর একটা দোলা খাইলাম। ওই দোলা কালকে করলাম, কালি বেলি ওই আসলে ডোডো আঁচলের হিসাব হয়ে গেছে। আসলে সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে আচল রেখে দিয়েছে।
এই মাথার দিয়ে লাইটটা খুলে নিলে কিরম ওটা লাগে না? হ্যাঁ, মুকুট খুলে নিয়েছে যেন। ওই লাইটটি এটাও তুলে দাও। কাকা, তোমার তো দুটো বড় ভোলা আছে, এদিকে নিয়ে আসো। আমার এতে তো 1.5 কিলো। হ্যাঁ, না না, ওর জালি 2 কিলো কথা বললো। তুমি তো সব দামি মাছ ধরে নিয়েছো। হ্যাঁ, এই পাশে একটা বড় ভোলা, ওই একটা বড় ভোলা। এটা তো 500 গ্রাম হয়ে যাবে। দাও, ঢেলে দাও। তো বন্ধুরা, সকালের খাবে কিন্তু সব দামি মাছ পড়েছিল, মোটামুটি বেচার দিক থেকে ভালো দামের মাছ পড়েছিল। আর এই খাবে কিন্তু আরও বেশি মাছ পড়েছে। চলুন, আমাদের এখানে মাছ ধরা হয়ে গেছে, আমরা আবার ঘাটের দিকে যাবো। সমস্ত মাছ আপনাদের দেখাবো, কত কি মাছ আছে। কাকার বাড়ি আবার একটা পাল্লা আছে, মাছ মাপবো কি। তো চলুন, এখন নৌকা ঘাটে তুলে দেওয়া যাবো। আমরা কিন্তু পুরো এই বালিখালের কাছাকাছি এখনও আছি। এখান থেকে প্রায় এখনও ঘন্টাখানিক লাগবে আমাদের বাড়ি যেতে। এখন 8:30 বাজে, 9টা 9:30 ভিতরে বাড়ি চলে যাবে। ও তেল মরিল দেখাইছে না যাবে না। মাছ তোলা শুরু করে দিলে নাকি? দাও দাও, তেড়েগুলো সব আলাদা, লাউ ফলিগুলো ওর সাথে দিয়ে দাও। বাড়িকে মাপ পানে। আমাদের খালের আমাদের নৌকা ঢুকছে, একদম মাথা বন্ধ যাবে না মনে হয়, জল হয়ে পারিনি। আর ব্যাগে কিন্তু মাছ তোলা চলছে। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি আমাদের খালের গোড়ায়, আর এখনও জল উঠে পারিনি। আমাদের নৌকা তুলতে এখনও দেরি হবে। আমরা হয়তো এখান থেকেই এখন হেঁটে চলে যাবো, পরে এসে নৌকা তুলে দেবে কাকা, কারণ মাছগুলো বাজারে নিয়ে যাবে। 2 ব্যাগ মাছ হয়েছে, 1 ব্যাগ পুরো মাছ হয়েছে চোখ ঢেলা হাবি যাবি, আর এক পাশে আছে তেড়ে, লাউ ফলি, আর একটা কী কাকা? ভোলা। ভোলা। তো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর চলুন, বাড়ির দিক গিয়ে সমস্ত মাছগুলো একটু দেখি, মাপার চেষ্টা করবো যদি মাপা যায়। এই সবে কিন্তু জল ঢুকছে খালে, আমাদের নৌকা এর বেশি আর গেল না। গ্রাম। 7 কিলো 430 গ্রাম। আর ওইটা দেখো কত হচ্ছে, ওরা আরও কম হবে নাকি? এই ভাগে কিন্তু ওই লাউ ফলি বেশি হবে। কাটিয়ে দিতে না? হ্যাঁ, কোনটা দে? এই পেছনে চাপ, এই দে। অফ করে দিয়ে অন কর না মাঝখানটায়। ওইটা চলো। হ্যাঁ, এইটা ওটা 7 কিলো 8.5 400। 7 কিলো 400। 8.5 কিলো। এই রে, হ্যাঁ, 7 কিলো 600, 500 600। 515, 615 গ্রাম। আর ওটা 7 কিলো 400, 14-15 কিলো মাছ। তাহলে হ্যাঁ, আমার আন্দাজ ওটা খারাপ হয়নি না, এগুলো কুচো মাছ না। হুম। আর এই যে সব বড় বড় মাছ এতে সব। যাই হোক, 15 কিলো মাছ ধরে নিয়েছি 2 ব্যাগে।